চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মারা গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবরে হবে আসল ঠিকানা। ও তোমায় রেখে দিয়ে চলে আসবে সঙ্গী হবে না, তোমায় রেখে দিয়ে চলে আসবে সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না। তো হযরত মূসা নবী যাচ্ছেন, তো দেখতেছেন বেরাদার একটা কবরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। মুসলমান ভাবছে ভাইরা সোনা মানিকেরা ও আমার মা বোনেরা গো, হযরত মূসা নবী অবাক হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে হযরত মূসা নবী দোয়া করতে আরম্ভ করলেন। হযরত মূসা নবী আরজু করতে আরম্ভ করলেন, ও গো রব্বুল আলামিন, ও গো রব্বুল আলামিন গো আল্লাহ, আমি কয়েকদিন আগে দেখে গেলাম গো আল্লাহ, এই কবরে দাউ দাউ করে আগুন জ্বলতেছিল গো আল্লাহ, ও গো রব্বুল আলামিন। কিন্তু কয়েকদিন পরে এসে আবার আজকে আমি দেখতেছি যে এই কবরে জান্নাতি ফেরেশতারা গাওয়া করতেছে, ও গো রব্বুল আলামিন। আয় আল্লাহ, এর মানে কি গো আল্লাহ? এটা কেমন করে সম্ভব হলো গো আল্লাহ? ও গো রব্বুল আলামিন, আপনি যদি আমাকে না বলেন গো আল্লাহ, আমি মূসা আমার ভিতরটা ভালো লাগবে না। ও গো রব্বুল আলামিন, আপনি একটা বারের জন্য বলুন না গো আল্লাহ গো, আমি কয়েকদিন আগে দেখে গেলাম গো আল্লাহ, এই কবরের আগুন জ্বলতেছিল, এখন কেন এইভাবে জান্নাতি ফেরেশতারা গাওয়া করতেছে? বারবার বলার পরে গায়বে আওয়াজ দিয়ে আমার আল্লাহ বলে, মূসা রে শুনে নাও, শুনে নাও, শুনে নাও রে মূসা, ওরে মূসা জেনে নাও, জেনে নাও, জেনে নাও, আমি আল্লাহ যখন দুনিয়ার জমিন থেকে উঠিয়েছিলাম, আমি যখন তাকে দুনিয়ার জমিন থেকে উঠিয়েছিলাম রে মূসা, তার গুনাহ দেখে আমি আল্লাহ তার কবরে আমি আগুন ঢেলেছিলাম। ওরে মূসা রে শুনে নাও, শুনে নাও, আমি তারপরে তার কবরে কেন জান্নাতে হাওয়া দিচ্ছি রে মূসা? ওরে মূসা রে, এই লোকটা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছিল, ওরে মূসা রে, এই লোকটার একটা ছোট ছেলে ছিল রে মূসা, তার বিবি তাকে নবীর ঘর মাদ্রাসায় পাঠিয়েছিল রে মূসা। ওরে মূসা রে, ওই নবীর ঘর মাদ্রাসায় এসে বাচ্চাটা যখন কোরআনে পাক তেলাওয়াত করত, ওরে মূসা শুনে নাও, শুনে নাও, শুনে নাও, যখন মাদ্রাসার ঘরে এসে যখন কোরআনে পাক তেলাওয়াত করত, ওরে মূসা রে, একদিন ফজরের টাইমে রে মূসা আমার নবীর মেহমানেরা একসাথে দোয়া করতেছিল রে মূসা। ওরে মূসা রে, ওই সময়তে বাচ্চাটা যেন আমার দরবারে দুটো চোখের পানি ফেলিয়ে ফেলিয়ে কান্না করে, ও গো রব্বুল আলামিন, আল্লাহ আমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে গো আল্লাহ, ও গো রব্বুল আলামিন, ও গো আল্লাহ, আমি বড় এতিম আছি গো আল্লাহ, আমার বাবা নাই, কত সন্তানের বাবা বাবা বলে ডাকে, ও গো রব্বুল আলামিন, আয় আল্লাহ
এই নবীর ঘরে এসে আমি দেখতেছি গো রাব্বুল আলামিন কত ছেলের বাবারা মিষ্টি নিয়ে আসে, কত কি নিয়ে আসে গো আল্লাহ। আমার তো বাবা নাই গো আল্লাহ। ও গো রাব্বুল আলামিন আপনার ডাকে আমার বাবাটা চলে গিয়েছে গো আল্লাহ। ও গো আল্লাহ গো দয়া করে আমার বাবার গুনাহগুলো মাফ করে দিও গো আল্লাহ। ও গো রাব্বুল আলামিন আমি কিছু চাই না গো আল্লাহ, আমি কিছু চাই না গো আল্লাহ। আপনি দয়া করে আমার বাবার গুনাহ সাগীরা গুনাহ কাবিরা গিলো, আমার বাবার যত গুনাহ আছে গো আল্লাহ আমার বাবার সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। সুবহানাল্লাহ। ওরে মুসা রে মুসা শোনো, ওই বাচ্চাটা আমার দরবারে ফজরের টাইমে এইভাবে দোয়া করেছিল রে। আমি আল্লাহ তার দোয়াটাকে কারেন্টের মতন কবুল করেছিলাম। ওরে মুসা রে, আর যার কারণে আমি আল্লাহ তার বাবার কবরের আযাবকে বন্ধ করে দিয়েছে, আর দিয়ে তার বাবার কবরের আগুনকে মিটিয়ে দিয়ে আমি আল্লাহ জান্নাতের জায়গা বানিয়ে দিয়েছি। আর প্রেমের ডোরে বান্দরে মনে মদিনার সনে, আরে নূর নবী বানাই সে আল্লাহ প্রেমের কারণে। জোরে বলুন, হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। প্রেমের আরে নূর নবী বানাই সে আল্লাহ প্রেমের হে কারণে, প্রেমের ডোরে হে বান্দরে মনে মদিনার সনে। হায় হায় প্রেমের ডোরে বান্দরে মনে মদিনার সনে। আল্লাহ বানাইলেন আসমান জমিন, আর বানাইলেন রাতর আর দিন, অবশেষে বানাই আদম প্রেমের কারণে। প্রেমের ডোরে বান্দরে মনে মদিনার সনে। হা 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 প্রেমের ডোরে হে বান্দরে মনে মদিনার সনে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আপনার বাড়ির ছেলেটার মর্যাদা এতখানি হতে পারে গো? আপনার বাড়ি একটা মাস্টার আছে, আপনার বাড়ি একটা ডাক্তার আছে, আপনার বাড়ি একটা মেম্বার আছে, আপনার বাড়ি একটা প্রধান আছে, টাকাওয়ালা আছে, কিন্তু বেরাদার ইসলাম সব চাইতে নবীর ঘর মাদ্রাসার তালিবে ইলমের মর্যাদা বেশি হয়। বলুন সুবহানাল্লাহ। আর বলেন, এই নবীর ঘরকে যদি আঁকড়িয়ে ধরে রাখতে পারেন, যদি মহব্বত করতে পারেন, যদি ভালোবাসতে পারেন, তাহলে আপনার আমার লাভ আছে না নাই বাবা? এ কথা বলে লাভ আছে কি নাই? লাভ আছে না? লাভ আছে। কারণ হলো, শুনুন বেরাদার ইসলাম, মদিনা মানওয়ারায় একদিন বেরাদার ইসলাম দুটো ইহুদির ছেলে মদিনা মানওয়ারাতে হযরতে আবু বকর সিদ্দিকের নামে বদনাম করতেছে। এখন কিছু গ্রামগঞ্জের লোক আছে বাবা, ও গিজ্জা গায়, ওর কেচ্চা গায়, ওর বদনাম করে। আছে না? আছে না বলেন? আছে। কিন্তু আমি বলি দাদা, মানুষের গিজ্জা না গিয়ে নিজের তলাটা একটু দেখো না, কি বলেন? তাই না বলেন? আজ এই যে মাদ্রাসার তালিবে ইলম গুলো দেখছেন, বেরাদার ইসলাম লোকের বাড়িতে খেতে যায়, পাঞ্জাবি পরে আছে, ঢোলা মোলা, অনেকে বিভিন্ন রকমের কথা বলে, অনেকে বিভিন্ন রকমের কুকথা বলে। বেরাদার ইসলাম সমাজের মানুষ বিভিন্ন রকমের বয়ান করে, কিন্তু শুনে রাখুন, আপনার বেরাদার একটা ছেলের পিছনে 1 লাখ টাকা খরচা করতেছে। বেরাদার ইসলাম ওই ছেলের চাইতে আপনার একটা মাস্টার ছেলে আছে, ওই ছেলের চাইতে আপনার একটা প্রফেসর ছেলে আছে, ওই ছেলের চাইতে আপনার একটা ডাক্তার ছেলে আছে, ওই ছেলের চাইতে লাখো গুণ কাম আছে একটা মাদ্রাসার তালিবে ইলমের। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর গুণ আছে মাদ্রাসার
তালিব ইলমের কারণ হলো এদেরকে যারা বেরাদার ইসলাম খিলাতে পারলো, এদেরকে যারা আঁকড়ে ধরে রাখতে পারলো। নবী মুস্তাফা বলেছে, হে মুসলমান শুনে রাখুন, শুনে রাখুন, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যারা আমার ঘরকে মহব্বত করবে, যারা আমার ঘরকে ভালোবাসবে, যারা আমার ঘরকে আঁকড়ে ধরে রাখতে পারবে, যারা আমার ঘরে এসে সময় দিবে, যারা আমার ঘরে দান খয়রাত করলো, মুসলমান বেরাদার, তাদের জন্য কাল হাসরের ময়দানে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বেরাদার ইসলাম সুপারিশ হয়ে দাঁড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বাপজি ভাইরা শুনে রাখুন, হযরত জিবরিল আলাইহিস সালাম কি বলেন, যখন কোনো মাদ্রাসার তালিব ইলম যখন মাদ্রাসা থেকে বেরিয়ে যায়, হযরত জিবরিল আলাইহিস সালাম বলে, ওগো রব্বুল আলামিন, আপনি একটা বার অর্ডার দিয়ে দেন, আপনি একটা বার হুকুম দিয়ে দেন। দেখেন আপনার নবীর মেহমানরা বের হয়েছে, দেখেন আপনার নবীর কি বলে পাগলরা বের হয়েছে। ওগো রব্বুল আলামিন, আপনি একটা বার আমাকে হুকুম দিয়ে দেন, আমি জিবরিল তারা রাস্তা দিয়ে হাঁটতেছে, আমার দুখানা ডানাকে আমার দুখানা পাখনাকে আমি রাস্তায় বিছিয়ে দিব, তারা যেন আমার পাখনার উপর পা রেখে পার হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। মুসলমান বেরাদার ইসলাম, কিন্তু আজ আমরা এইরকম মাদ্রাসায় যদি কোনো মৌলভী সাহেব যায়, আচ্ছা বলেন, এমন এমন জায়গা আছে, এমন এমন জায়গা আছে, যেই জায়গাগুলোতে যদি আপনি 2 টাকা দিতে পারেন, 1 টাকা দিতে পারেন, যদি আপনি ওই সমস্ত জায়গাগুলোতে দান করে রাখতে পারেন, আপনি মরে যাবেন, আপনার বাবা মরে যাবে, আপনার ছেলে মরে যাবে, আপনার কবরের বাঁশ পচে যাবে, আপনার হাড্ডি মিশে যাবে, আপনার কাফন পচে যাবে। কসম খোদার, এমনও জায়গা আছে, দান করে যাবেন, আপনার কিছু বেরাদার কবরের চিহ্ন থাকবে না, আপনার নাম নিশানি মিটে যাবে, কিন্তু তবুও আল্লাহ রাব্বুল ইজ্জত আপনার আমলনামায় নেকি লিখতেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মা বোনেদেরকে অনুরোধ করে বলছি, মা বারবার তো ডাকা সম্ভব নয়, আপনারা যে প্যান্ডেলটা দেখতেছেন, প্যান্ডেলটাতে জায়গা হবে না মা, এই সামনের জায়গাটা একটু পূর্ণ করেন না মা। আমি অনুরোধ করে বলতেছি আপনাদেরকে, আমি একটু দয়া করে আমি হাত জোড় করে বলতেছি, আপনাদের পা ধরতে হবে গিয়ে বলেন, তাহলে গিয়ে পা ধরবো। তবু আপনাদেরকে অনুরোধ করবো, বেইজ্জতিতে ফেলবেন না, কারণ জায়গা তো আপনারা দেখতেছেন সংকীর্ণ আছে, যার কারণে এইভাবে প্যান্ডেলটা করা হয়েছে। আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি মা, একটু করে আসেন না, আর নাহলে পিছন দিক থেকে ভলেন্টিয়াররা আপনারা যান, পিছন দিকে জায়গা করে দেন আসার জন্য, মা বোনেরা ওই দিক থেকে চলে আসবে। আপনারা যারা আসতেছেন ভাইয়েরা, আপনারা এই দিক দিয়ে এই সাইডে এসে বসুন, কারণ লোকজন বসে গেছে, তারা তো উঠতে পারবে না। একটু মহব্বত দরুদ আগে বাড়ি, আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো এমন এমন জায়গা আছে, যেই জায়গাগুলোতে 2 টাকা দিয়ে যাবেন তো, 1 টাকা দিয়ে যাবেন তো, কসম খোদার কিয়ামত পর্যন্ত আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার আমলনামায় নেকি লিখতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ হলো মুসলমান, এই যে নবীর ঘর দেখতেছেন, আপনাদের মেহনতে, আপনাদের চেষ্টাতে হাসনাগরের জমিনে আমি যখন সর্বপ্রথম এখানকার মকবুল নামে আমার খালু আব্বা যখন আমাকে দেখাতে নিয়ে এসেছিল, এখানে একটা মাটির ঘর ছিল, ছিল না? আপনারা বলতে পারবেন না? একটা মাটির ঘর ছিল। আজকে এখানকার লোকের চেষ্টায়, আপনাদের চেষ্টায়, আল্লাহ পাকের রহমতে দেখেন বেরাদার, কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন আপনাদের চোখের সামনে বেরাদার কয়েকটা মাদ্রাসার তালিব ইলমকে বেরাদার মাথায় নুরানি তাজ পরানো হবে। জোরে বলুন। আজ বেরাদার হাসনাগরের মানুষেরা, এলাকার মানুষেরা বড় ভাগ্যবান যে আজকে নবী মুস্তাফার একটা বেরাদার ইসলাম 786 টাকা, কি নাম? কুদ্দুস দুর্গাপুর। নারে তাকবীর। কে যে লেখছে কমিটির ভাই একটা বলবো, খাতা কলম নিয়ে বসেন, একটু জোরে লাগাবেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। একটু নারাটা জোরে লাগা। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি,
আলী। কুদ্দুস আলী মন্ডল সাহেব বাবা। দুর্গাপুর থেকে এসে সুবহানাল্লাহ 786 টাকা দান করেছে এই নবীর ঘর মাদ্রাসায়। আল্লাহ তার দানখানা কবুল করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মুসলমান বাপজি ভাইয়েরা, হযরতে মূসা পয়গম্বর একটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। রাস্তা দিয়ে যেতে যেতে একটা কবরস্থানের ভিতর দিয়ে হযরতে মূসা নবী যাচ্ছেন, তো দেখতেছেন বেরাদার একটা কবরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। হযরতে মূসা পয়গম্বর দেখে অবাক হয়ে গেলেন। দেখেন একটা মাদ্রাসার বেরাদার শান, একটা মাদ্রাসার তালিব ইলমের শান মার্তাজা বেরাদার কতখানি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আপনারা পিছন দিক থেকে হাত উঠিয়ে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। সকলে হাত উঠান ইয়া রাসূলুল্লাহ। দাও না দয়ালু হম ওরে, দাও না তোটি ডাঙা উড়িয়া যাই সোনার মদিনা, আরে মক্কা মদিনা। দাও না দয়ালু ওরে, দাও না তোটি ডাঙা উড়িয়া যাইব সোনার মদিনা, আরে মক্কা মদিনা। আমি যদি পাখি হতাম, আমি যদি পাখি হতাম, ডানাই করতাম ভরসা, উড়ে গিয়ে পাঠিতাম বাসা সোনার মদিনা, উড়ে গিয়ে বাঁধিতাম বাসা সোনার মদিনা, আরে মক্কা মদিনা। দাও না দয়ালু ওরে, দাও না তোটি ডাঙা উড়িয়া যাইব সোনার মদিনা, আরে মক্কা মদিনা। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরে আরব দেশের তেঁতুল মিষ্টি, আরব দেশের তেঁতুল মিষ্টি, মিষ্টি অরবে দোহনা পারে বাগানে মন যেতে চায় সোনার মদিনা। আরব দেশের তেঁতুল মিষ্টি, আরব দেশের তেঁতুল মিষ্টি, মিষ্টি হবে দোহনা পারে বাহারে মন যেতে চায় সোনার মদিনা, আরে মক্কা মদিনা। দেখো না দয়ালু ওরে, দাও না দুটি ডাঙা উড়িয়া যাইব সোনার মদিনা। জোরে বলুন, হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর সামনে আছে আরব সাগর, আর সামনে আছে আরব সাগর, কেমনে হব পার, পাখির মতো নাই যে ডানা উড়িয়ে যাইতাম, পাখির মতো নাই যে ডানা উড়িয়ে যাইতাম। আমি যদি পাখি হতাম, ডানাই করতাম ভরসা, উড়ে গিয়ে বাঁধিতাম বাসা, আরে উড়ে গিয়ে বাঁধিতাম বাসা সোনার মদিনা। আরে বাসায় বসে পড়তাম আমি, বাসায় বসে পড়তাম আমি, নবী
জানলে ভালা বারে বারে মন যেতে চায় সোনার মদিনা আরে মক্কা মদিনা দাও না দয়াল মোরে দাও না দুটি ডানা উড়িয়া যাইব সোনার মদিনা আল্লাহুম্মা। দাঁড়ান, এবার দেখতেছে যে দুটো ছেলে যে বদনাম করতেছে, যে কুত্তাটা শুয়েছিল যেই ছেলেটা বদনাম করতেছে ওই ছেলেটাকে নিশানি করে এসে এমন ভাবে কামড়িয়ে নিয়েছে তো পায়ের মাংস ছিঁড়ে নিয়েছে। এবার মুসলমান বাবজি ভাইরা এমন তো সময় ছেলেটার পা দিয়ে ঝরঝর করে রক্তর বন্যা বইতেছে। এবার ছেলেটা বেরাদার কান্না করতেছে, তার বন্ধুকে বলছে বন্ধু কোথায় যাবি বল। আর এক বন্ধু বলছে চল মুসলমানদের নাকি এখানে একটা সর্দার আছে যার নাম হলো নবী মুস্তাফা, চল তার কাছে গিয়ে বিচার দেব যে কুত্তাটাকে আমরা মারলাম না, কুত্তাটাকে কিছু করলাম না, কুত্তাটা কেন আমাদেরকে কামড় দিল। ও মুসলমান বাবজি ভাইরা সোনা মানিকেরা ও আমার মা বোনেরা গো, ওই ইহুদের দুটো ছেলে যেন বাবা টক 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 করে দয়ার নবী মায়ার নবীর দরবারে চলতে আরম্ভ করলো। ও মুসলমান ও আমার মা বোনেরা সোনা মানিকেরা ভালো করে শুনবেন রে মা, এখন তো সময় জানো বাবা তারা নবী মুস্তাফার দরবারে কেমন করে ঢুকবে, কেমন করে যাবে, কোন তো রাস্তা দেখতে পায় না, কোন তো বেরাদার উপায় পায় না। তারা বলতেছে বন্ধু রে এনে হলেন মুসলমানদের সরদার, এনার কাছে গেলে জবান ঠিক করতে হবে, এনার কাছে গেলে আমাদেরকে আদর্শর সহিত যেতে হবে। ও বাবুজিরা গো, ও বেরাদার নবী মুস্তাফার দরবারে ঢুকে গেল, আমার দয়ার নবী চুপ করে গেছেন। নবী আমার বলে বলো বলো কেন এসেছো বলো, কিসের জন্য এসেছো বলো, কেন এসেছো বলো। দেখতেছে ওই ছেলেটার পা দিয়ে জানো টপ 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 করে রক্তর বন্যা বইতে। ওই ইহুদের ছেলেটা বেরাদার কি বলবে, কেমন করে ডাকবে, বলতে আরম্ভ করলো আমরা আপনার কাছে একটা বিচার নিয়ে এসেছি। বলে কিসের বিচার নিয়ে এসেছো বলো, বলে আমরা মদিনার গলিতে দু বন্ধু রাস্তা ধরে হাঁটতেছিলাম, আমরা যখন চলতেছিলাম আমরা কোনো কিছু করলাম না, আমরা কিছু বললাম না, রাস্তা থেকে একটা কুত্তা এসে এত স্পিড বেগে গেছে, দেখেন 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 না গো, আমার বন্ধুর পায়ে এমন করে কামড় দিয়েছে, এমন করে মাংসটা ছিঁড়ে নিল, আমার বন্ধুর পা দিয়ে ঝরঝর করে রক্তর বন্যা বইতেছে। আপনার কাছে আমরা একটা নালিশ নিয়ে এসেছি। বলে কি নালিশ বলো, বলে এই জন্য এসেছি আপনাকে আমাদের বিচার করতে হবে। দেখেন মুসলমান, আমার নবী বলে বিচার তো আমি করব, কিন্তু যেই কুত্তাটা তোমাদেরকে কামড় দিয়েছে ওই কুত্তা ছাড়া আমি বিচার করব না। কুত্তা ছাড়া তো বিচার হবে না, একতরফা বিচার হয় না। ও মুসলমান, ও আমার মা বোনেরা সোনা মানিকেরা, এবার দেখেন বাবা এই বেরাদার ইহুদির দুটো ছেলেকে নিয়ে নবী মুস্তাফা আমার চলতে আরম্ভ করলো, টুক 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 করে চলতে আরম্ভ করলো। সেখানে কুত্তাটা ছিল ওই দিকে রওনা হয়ে গেল। ও আমার বাবারা, ইহুদির দুটো ছেলে দেখতেছে বাবা, তারা রাস্তাতে হাঁটতেছে, তাদের ছায়া
দেখা যায়, কিন্তু আমেনার লালের ছায়া পাওয়া যায় না। সুবহানাল্লাহ। অবাক হয়ে গেল, চোখ করে দেখে আছে ব্যাপার খারাপ রে, আমরা হয়তো ফেসে গেলাম। দেখতেছে বাবা, যেই জায়গার মধ্যে কুত্তাটা কামড় দিয়েছিল ওই জায়গার মধ্যে দেখতেছে কুত্তাটা বসে আছে। ইহুদির ছেলেরা বলতেছে, এই যে দেখেন এই কুত্তাটা আমাকে কামড় দিয়েছিল, এই কুত্তাটা আমার মাংসটা ছিঁড়েছে। ও মুসলমান, ওই কুত্তাটা দয়ার নবী মুস্তাফাকে যা দেখেছে, দেখার সঙ্গে সঙ্গে নবী মুস্তাফাকে দেখার পরে ওই কুত্তাটা যেন আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে আরজ করে, ওগো রাব্বুল আলামিন আল্লাহ গো, আজকে আপনার হাবিবুল্লাহ এসেছে গো আল্লাহ, আজকে বিচার করার জন্য এসেছে গো আল্লাহ। ওগো রাব্বুল আলামিন, আমি কেন কামড় দিয়েছিলাম গো আল্লাহ, কিসের জন্য কামড় দিয়েছিলাম আমি তো বলতে পারবো না গো আল্লাহ। ওগো রাব্বুল আলামিন, আপনি যদি আমার জবানটাকে খুলিয়ে দিতেন গো আল্লাহ, আপনার হাবিবের সঙ্গে কথা বলতাম, আপনার হাবিবের সঙ্গে আমি সাক্ষাৎ করেছি, আমি বলে দিতাম আমি কেন তাকে কামড় দিয়েছি। আমার আল্লাহ বলে, কুত্তারে, যার কারণে কুল কায়নাতকে তৈরি করলাম, সেই নবীর কারণে আমি সারা জাহানকে তৈরি করেছি, আর ওই নবীর সঙ্গে কথা বলার জন্য জবান চাচ্ছ, যাও আমি তোমার জবান দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। একটু হাত উঠিয়ে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান বেরাদার, ও আমার মা বোনেরা, সোনা মানিকেরা, যুদ্ধ চলতেছে, যুদ্ধ চলতেছে বাবা। যুদ্ধ করতে করতে এক সাহাবী রাসূল দয়ার নবী মায়ার নবী দো জাহানের নবীর কাছে এসে হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল। নবী মুস্তাফা তার চোখে পানি ছিটিয়ে দিল, বলে বলো বলো বলো, কেন তুমি অজ্ঞান হয়ে গেলে, বলো বলো। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো মায়ার নবী গো, কয়েকদিন যুদ্ধ করার কারণে গো নবী পেটের মধ্যে কামড় দেওয়ার ঢোকেনি গো ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, আর আমি খিদের জ্বালা সহ্য করতে পারতেছি না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি কিছু খাওয়ার ব্যবস্থা করে দিতেন আমি বড় খুশি হয়ে যেতাম। নজরুল ইসলাম লোকগুলো কি এখানে নাই? আমার সঙ্গে রাগ করেছে নাকি? একটু আসবে, মুসাফা করবে। হাসনাগর নজরুল দাদা আমার 1000 টাকা দান করেছে, আল্লাহ তার দানখানা কবুল করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মুসলমান বাপসে ভাইরা, এমন তো সময় দয়ার নবী মায়ার নবী তো জাহানের নবী আমার বেরাদার ছিলাম, ওই সাহেবের হাতটা ধরে নিজের পেট মোবারকে লাগিয়ে দিয়েছেন। যা পেট মোবারকে লাগিয়ে দেওয়া বাবা, সঙ্গে সঙ্গে সাহাবী রাসূল চিৎকার মেরেছে। অন্য সাহাবীরা বলে, বলো বলো কেন চিৎকার মারলে, বলো বলো। এই জন্য চিৎকার মারলাম, এই জন্য আমি কান্না করলাম, এই জন্য আমি গাওয়াই দিলাম রে, আমাদেরকে খিদা লেগেছে, যার কারণে আমরা দয়ার নবী মুস্তাফার দরবারে এসে সাকায়াত করে আমরা এসে বলতেছি। কিন্তু শুনে নাও, শুনে নাও, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খিদের জ্বালাতে পেটে যেন পাথর বেঁধে রেখেছে।
ও মুসলমান, ও আমার মা বোনেরা, সোনা মানিকেরা, আমার দয়ার নবী মুস্তাফার পেটে পাথর বাঁধা দেখে বেড়াদার একটা সাহাবী রাসূল বসেছিলেন, যার নাম হলো জাবের রাদিয়াল্লাহু তাআলা আন। এই জাবের যেন বাবা চিৎকার মেরে বাড়ির দিকে রওনা হয়ে গেল। ও আমার মা বোনেরা গো, জাবের বাবা বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাড়িতে যাওয়ার পরে জাবেরের বিবিকে ডেকে ডেকে বলে, বিবি রে, শোনে বিবি, শোনো শোনো রে বিবি শোনো, আমি যখন যুদ্ধর ময়দানে গিয়েছিলাম, ওরে বিবি রে, তোমাকে আমি কিছু আটা দিয়ে গিয়েছিলাম। ওরে বিবি আমার, বলো 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 বলো, সেই আটা কিলোকে কি তুমি শেষ করে দিয়েছ? জাবেরের বিবি বলে, স্বামী গো, আপনি যুদ্ধর ময়দানে গিয়েছেন, যার কারণে আমি ঠিক রকম খাবার দাবার করিনি। আপনি যে আটা কিলো দিয়ে গিয়েছিলেন, যেইভাবে রেখে গিয়েছিলেন, ওইভাবে আটা কিলো আমার কাছে আছে। আর বেশিক্ষণ সময় আপনাদের কাছে আমি নিব না। যারা এদিক ওদিক আপনারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, রাস্তা সাইড করুন, হুজুর এখনই আসতেছে। আপনারা রাস্তাটাকে সাইড করুন, রাস্তা ক্লিয়ার রাখুন, এখনই চলে আসবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মারা গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবরে হবে আসল ঠিকানা। ও তোমায় রেখে দিয়ে চলে আসবে সঙ্গী হবে না, তোমায় রেখে দিয়ে চলে আসবে সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার আমার কে আপন। ও কিয়া বিবি বাবা মায়ের নামে 500 দিয়েছেন, আল্লাহ তার দানখানা কবুল করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তোমার আমার কে আপন একটু ভাবো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। হাই হাই সেই নবীজির দিদার পেতে চলো মদিনা, হাই হাই সেই নবীজির দিদার পেতে চলো মদিনা। আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ।